যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন তাদের নামাজ কবুল হয় না মারাত্মক একটি ভুলের কারণে। সূরা ইখলাস মোটামুটি সবার পছন্দনীয় একটি সূরা এবং কোরআনের 30 পারা যে কোরআনের 1/3 বলা হয় সূরা ইখলাসকে। সূরা ইখলাস জানে না এমন মানুষ হয়তো খুব কম রয়েছে এবং এত ফজিলত সূরা ইখলাসের। এক সাহাবীকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতির জন্য এক জায়গায় নিযুক্ত করেছেন। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজ এই সূরা ইখলাস পড়তেন। একদা কিছু মুসল্লিরা যে তাকে জিজ্ঞেস করলো, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজে আপনি শুধু সূরা ইখলাস পড়েন, অন্য কোন সূরা কি আপনার মুখস্থ নাই নাকি? ওই সাহাবী তখন বললেন, আমি 5 ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পড়বো, মন চাইলে নামাজ পড়ো, না মন চাইলে পড়ো না। আল্লাহর হাবিব যেহেতু ইমাম নিযুক্ত করেছেন, তার ইমামতি খাওয়ার যোগ্যতা পৃথিবীর কারো নাই। এই শিক্ষাটা দেখেন, বাংলাদেশে একটু কোনো দলের বিরুদ্ধে আলোচনা গেছে ইমামতি খেয়ে দেয়, এরকম বহু লোক রয়েছে। মনে রাখবেন, খবরদার, ইমামতি আল্লাহর দেওয়া একটা আমানতদারিতা। আপনার বিরুদ্ধে গেল আর আপনি ইমামতি খেয়ে দিবেন, এরকম খেয়ানত করবেন না, দুঃসাহস দেখাবেন না। আপনার কপাল থেকে বরকত উঠে যাবে, রহমত উঠে যাবে, ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। মারাত্মক বিষয়। সাহাবা একরাম চিন্তা করলেন, যেহেতু রাসূল ইমাম নিযুক্ত করেছেন, তার ইমামতি তো খেয়ে দেওয়া যায় না, তাকে তো ইমাম থেকে সরানো যাবে না। রাসূলের দরবারে যে হাজির, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমাম বানাইছেন 5 ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী, তোমার কি অন্য কোনো সূরা মুখস্থ নাই? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের হাফেজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কেন প্রত্যেক নামাজে শুধু সূরা ইখলাস পড়ো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব